ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৫ নং ওয়ার্ড পলাশনগর ইউনিট বিএনপি কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৮ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৭ ঘটিকায় পলাশনগর মাঠ প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি আশরাফ আলী গাজী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং ৫ নং ওয়ার্ড সাবেক সভাপতি বিএনপির সৌরভ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদল সাবেক সংগ্রামী সফল সভাপতি আবদুল্লাহ হিল বাকি এবং উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া এবং উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি আলিম মিরাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসলাম গাজী এবং অনুষ্ঠান সভাপতিত্ব করেন পল্লবী থানা ৫ নং ওয়ার্ড পলাশনগর ইউনিট বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পলাশনগর ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক শিমুল বিশ্বাস। প্রিয় দর্শক, মত বিনিময় সভার মাধ্যমে বিভিন্ন সহযোগিতা করে বেড়াচ্ছেন এমন একজন মানবতার ফেরিওয়ালা এবং একটি আন্তরিক এবং মানবিক বাংলাদেশের একটি জনপ্রিয় বিএনপি নেতা আমিনুল হক ঢাকা ১৬ আসনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন সকলের হৃদয়ে। সেই মাটি ও মানুষের রূপনগর পল্লবী থানার যে অভিভাবক হিসেবে এখন যিনি আছেন সেই আমিনুল হক এখন বক্তব্য রাখবেন, শুনবো আমরা সকলেই। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। আসলে সময় খুবই কম, আমি এখন আপনার সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, অত্যন্ত মানবিক এবং শিক্ষা অনুরাগী জননন্দিত জননেতা জনাব আমিনুল হক। জননন্দিত জননেতা জনাব আমিনুল হক আপনার সাথে বক্তব্য রাখবেন। পলাশনগর ইউনিট ৫ নম্বর ওয়ার্ডের পল্লবী থানাধীন আজকের এই মতবিনিময় সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য, সাবেক মহানগর বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের পল্লবী থানা বিএনপি নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এবং আজকে যাদের কথা শোনার জন্য এই মত বিনিময় সভার আয়োজন, আমার পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনাদের বক্তব্যের মাধ্যমেই অনেক কিছু ফুটে উঠেছে। আমি শুধু যে বিষয়টি উল্লেখ করতে চাই যে আমরা গত ১৭ বছর যে দুঃশাসন, যে দুর্বিষহ, যে যন্ত্রণার ভিতরে, নির্যাতন নিপীড়নের ভিতরে আমরা অতিবাহিত ছিলাম, অতিক্রম করেছি। আমরা ৫ তারিখের পরে এসে আমরা চাই যে আমাদের বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যে সামাজিক অবস্থান, এদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, আমরা চাই যে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এবং আমরা চাই যে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন আসুক এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বিষয়টির দিকে সবচেয়ে বেশি নজর দিচ্ছেন সেটি হচ্ছে যে আগামীর বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য, সর্বোপরি একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যে রাজনৈতিক যে পরিবেশ, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুস্থ ধারার পরিবেশের মাধ্যমে আমরা যাতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের যেটি চাওয়া যে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদ
কিংবা কোনো স্বৈরাচারের জন্ম না হয়। কেউ আপনাদের ন্যূনতম ক্ষতি করতে পারবে না। এবং আপনারা যে কেউ যদি এসে কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা করে, আপনারা সকলে একসাথে এগিয়ে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমি আজকে কথা বলে রাখবো, এবং আপনারা আর্মি সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে এবং পুলিশকে ইতিমধ্যে আমি আজকেও বলেছি যে যেখানে যেখানে বিশৃঙ্খলা হবে, যেখানে কোনো বিশৃঙ্খলাকারী থাকবে, দ্রুততার সহিত তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করুন, তাদেরকে আইনের কাছে সোপর্দ করুন। এবং এখানে আপনাদের এলাকাবাসীর সহযোগিতা বেশি দরকার। আপনারা যদি না সহযোগিতা করেন, আমি এখানে বলে কোনো সমাধান করতে পারবো না, কারণ এই এলাকা আপনারা বসবাস করেন। আমার শতভাগ সাপোর্ট আপনাদের পাশে রয়েছে। যখন যেখানে রাত্র 2টা হোক 3টা হোক, যে কোনো সময় আমাকে বলবেন, আমি আপনাদের প্রয়োজনে আপনাদের পাশে এসে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমাদের সাদিয়া আপু অনেক কথা বলেছেন, যেটি ইতিমধ্যে আমি বলে দিয়েছি। আমার মনে হয় যে এখানে উনি যেটি জানতে চেয়েছেন সেটা আমার বলা হয়েছে। এবং এখানে যে জলাবদ্ধতার একটি কথা বলেছেন উনি ট্রেনের, এবং এখানে মশার যে উপদ্রবটা, আমার মনে হয় যেটা সাজ্জাদ ভাই রয়েছেন, আমাদের আনিস ভাই রয়েছেন, এটা আগামীকাল থেকে চাইলেই এটাকে মশার যে ওষুধ নিধন করা দরকার, সেই মশক ওষুধ আপনারা আগামীকাল থেকেই আপনাদের যে পলাশনগরে যে বিভিন্ন এলাকায় আছে, আমি মনে করি যে আগামীকালকে আজকে কথা বলে রাখেন, কালকে থেকে যাতে ওষুধগুলো দিয়ে বিভিন্ন এলাকার যে জলাবদ্ধতা রয়েছে, ড্রেনেজের সমস্যা রয়েছে, সেই জায়গাগুলোতেও আমরা ওষুধ ছিটিয়ে দিলে হয়তোবা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আমাদের মূল যে সমস্যা জলাবদ্ধতা, এটার জন্য কিন্তু দায়ী আমরা নিজেরাই কিন্তু এই জলাবদ্ধতা তৈরি করি। আমরা যদি নিজেরা সচেতন হই, নির্ধারিত জায়গায় ময়লা ফেলি, তাহলে এই জলাবদ্ধতা থাকবে না। আমরা হয়তো এখন পরিষ্কার করে দিব, কিন্তু 2 দিন পরে কিন্তু আবারও সেই একই অবস্থায় হবে। এই জন্য আমরা সচেতন হলে আমরা অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আর বেশি সময় নিব না, 5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। এবং এখানে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। একটি কথা খুব স্পষ্ট বলি, আমার সাধারণ মানুষ থেকে শুরু করে যে কেউ, বা আমার বিএনপিরও কেউ যদি এসে বলে যে এটা দিতে হবে, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করব, তাকে ধৈর্য বাইন্ধা রাখবেন আপনারা। তারপরে আমাকে বলবেন, আমি পুলিশ পাঠাবো, সেনাবাহিনী পাঠাবো, তাকে ধরে নিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে। কারণ আমি একটি কথা প্রথমেই বলেছি যে গত 17 বছর ওই স্বৈরাচার আপনাদের উপরে প্রভাব বিস্তার করেছে। কিন্তু এখানে আমাদের বিএনপি নেতারা বসে আছেন অনেকে, কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের কাছে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, দয়া করে আমাকে জানাবেন। আমার এরকম নেতার দরকার নাই, তাকে আমি দল থেকে বহিষ্কার করে দেব। কারণ আমার যে নির্দেশ, আমার চেয়ারম্যানের যে নির্দেশনা রয়েছে, আপনাদের সাথে মিশবে, কথা বলবে একজন সাধারণ মানুষ হিসেবে, বিএনপি নেতা হিসেবে না। আপনাদের সাথে বসে আলোচনা করবে, পরামর্শ করবে কিভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করা যায়। কারণ আপনাদের সমস্যা আমার নিজের সমস্যা, আপনাদের সমস্যা আমার নিজের সমস্যা মনে করে আমি সমাধান করতে চাই। এবং এই কারণে আমাদের নেতাদেরকে আমি প্রতিদিনই বলি যে আপনাদের যে সাধারণ মানুষের যে সমস্যা, এই সমস্যা আপনারা নিজের সমস্যা মনে করে সমাধান করবেন। যদি না পারেন বলবেন, আপনার মতো নেতার আমার দরকার নাই। কারণ আমার আপনার যে সমস্যা যে নিজের মনে করে সমাধান করবে, আমার সেই মানুষগুলোকে দরকার, যারা আপনাদের সাথে সাধারণ মানুষ হিসেবে মিশে আমরা সমস্যাগুলো সমাধান করতে চাই, কোনো নেতা হিসেবে না। প্রিয় উপস্থিতি, আমার আর 1 মিনিট সময় নিব, তারপরে আমি আজকের মতো এখানে বিদায় নিব। এখানে আমাদের ট্রাক পার্কিং এর কথা বলা হয়েছে। এখানে যে রাস্তার বিঘ্ন ঘটে, আমার মনে হয় যে আপনারা এলাকাবাসী যারা রয়েছে, আপনারা আগামীকালকেই যাবেন যে এই ধরনের রাস্তায় বা যেখানে জনজীবনে বিঘ্ন ঘটে, এই ধরনের কোথাও আমরা কোনো ট্রাক পার্কিং, যদি এটা আপাতত অনেকেই বিভিন্ন জায়গায়, কারণ আমরা তো ক্ষমতায় নাই, সরকারে নাই, অনেক সময় দেখা যায় যে এই অন্তর্বর্তী সরকারের অনেক বিভিন্ন ইয়ার কারণে আমরা হয়তো বা পারি না। কিন্তু আমি ওয়াদা করছি, এই যে সমস্যাগুলো বলেছেন, এগুলি খুব ন্যূনতম সমস্যা, এটা কোনো বড় সমস্যা না। আমরা এর চেয়ে বড় সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ সর্বাত্মক সচেষ্ট থাকবো। এই সমস্যাগুলো ইনশাআল্লাহ নির্বাচনের পরে পরিপূর্ণভাবে সমাধান করা হবে ইনশাআল্লাহ। আমাদের ট্রাক পার্কিং এর সমস্যাটা এটা দেখবেন আনিস ভাই, এবং কোথাও যদি এই যে 22 টাকা এখানে কালভার্টের যে সমস্যা রয়েছে, সেই সমস্যাটি আপনারা সরজমিনে যান, দেখে আমাকে জানান, দেন আমার সিটি কর্পোরেশনকে আমি বলবো যে অনুরোধ করবো যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এটা সমাধান করেন। এবং আমাদের তারেক মাহমুদ সুরজ লাইনগুলো নিয়ে আমরা খুব সমস্যায় আছি। মাদকের, হ্যাঁ মাদককে বলবো, এটা সর্বশেষ আছে।
এবং আমাদের মাদকের সমস্যা বলেছেন, আমি ওটা দিয়ে বলি যেহেতু আপনি বলছেন। মাদকের সমস্যার বিষয়ে আমি এবং আমার দল আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। আমি আপনাদের কাছে আহ্বান করব, মাদক ব্যবসায়ী কারা আপনারা কিন্তু জানেন, তাদের নামগুলো আপনারা প্রকাশ্যে বলতে না পারলে আমাকে গোপনে দেন। এবং ইতিমধ্যে আমরা আমাদের যারা আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের পলিসি মেক করছে, ইতিমধ্যে আমি আজকেও কথা বলেছি যে মাদকের জন্য এমন আইন করতে হবে যে কিনা আগামী 5 বছর 10 বছরও যাতে বের হয়ে আসতে না পারে। কারণ ওই মাদক ব্যবসায় দেখা যায় যে আজকে অ্যারেস্ট হলে কালকে বের হয়ে যায়, আবার সে মাদক ব্যবসা করে, সে 2 মাস পরে বের হয়ে যায়, আবার সে মাদক ব্যবসা করে। আমরা এমন আইন প্রণয়ন করতে চাই যার কারণে সে ভয়ে যাতে ওই মাদক ব্যবসার সাথে জড়িত না হয়। সে বিষয়ে ইতিমধ্যে আমাদের কাজ চলছে। আশা করি আপনারা যদি গোপনে আমার কাছে ওই মাদক ব্যবসায়ীদের নাম দেন, আমি ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তাদের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ ওই অসাধু মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে তাদের স্থায়ী বিচার করা হবে ইনশাল্লাহ। শুধু একটু ধৈর্য ধরেন, সময় দেন, সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা করব। সর্বশেষ খেলার মাঠ, যেহেতু আমি প্লেয়ার মানুষ, খেলার মাঠের কথাটা বলতে হয়, আমাদের এক ভাই বলেছেন। আমি সব জায়গাতেই খোঁজ করছি যে আমার পল্লবী রূপনগর না, ঢাকা মহানগর উত্তর সহ সারা বাংলাদেশের যে জায়গায় সরকারি যে মাঠগুলো রয়েছে, খালি জায়গা রয়েছে, সেখানে মাঠ মানে সরকারিভাবে আমরা আল্লাহর রহমতে ভবিষ্যতে আমরা মাঠগুলোকে সংরক্ষণ করে আমাদের সন্তানদের জন্য, আমাদের যুব সমাজ, তরুণ সমাজের জন্য খেলাধুলার উপযোগী একটি মাঠ তৈরি করে দিতে চাই। এবং এই পলাশনগরও যদি কোথাও জায়গা থাকে, আমি আশা করব আপনারা যদি আমাকে দেখিয়ে দেন, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা মাঠের বিষয়ে, আমরা মাঠকে সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের সন্তানদের জন্য খেলার মাঠের উপযোগী করে দিতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে, কারণ আমাদের সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।